শিক্ষার আলোয় উদ্ভাসিত স্বপ্নের পথচলা সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। শিক্ষায় যাতে মেরুদণ্ড, এই মূল মন্ত্রকে ধারণ করে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলা মেধাবীদের সম্মানে এক অনন্য আয়োজন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক উজ্জ্বল পথচলা রচনা করল 1999 সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। 22 মে 2025 বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান 2025, যেখানে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্মিলিত মেধা তালিকায় শীর্ষ 5 জন করে মোট 20 জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের শুরুটা ছিল মনোমুগ্ধকর। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মিজানুর রহমান সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জনাব রুবেল চন্দ্র দাস রবি এবং শেখ মেজবাউর রহমান শিবলি। সভাপতির দায়িত্ব পালন করেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গর্বিত ও স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব আব্দুল হাই মাসুদ। প্রধান অতিথি ছিলেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ অ্যাডহক এর সম্মানিত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের আইন বিষয়ক সম্পাদক মুফতি ইসহাক আল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ অ্যাডহক এর সম্মানিত অভিভাবক প্রতিনিধি ও সুলতানপুর গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব শেখ রিয়াজুল ইসলাম চম্পা। সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ অ্যাডহক এর সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব কাজী নজরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দদের মধ্যে জনাব রেহানাজ বেগম, জনাব আঞ্জুমানারা বেগম, জনাব ফারজানা সুলতানা, জনাব শাহিন মিয়া, জনাব মহিউদ্দিন আহমেদ, জনাব মাহমুদা বেগম, জনাব জমির হোসেন, জনাব শরীফ মিয়া সহ বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে প্রাণবন্ততায় যোগ করতে উপস্থিত ছিলেন 1999 এসএসসি ব্যাচের গর্বিত সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য কামাল খান রিপন, শেখ রমজান, মেহেদি হাসান শামীম, গোলাম সামদানি রোমান, ডাক্তার সৈয়দ ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন, রিপন ভুইয়া, উসমান গনি, শেখ জসিম, মোহাম্মদ ইব্রাহিম খা, উসমান মৃধা, শেখ বাদল, মোহাম্মদ সুজন, নাসির মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মুক্তল। আবেগঘন ভাষায় প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ করে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষিকা জনাবা শেফালি বেগম ও সিনিয়র সহকারী শিক্ষক জনাব কাজী নজরুল ইসলাম, দুজনেই 1999 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সরাসরি শিক্ষক। 1999 ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদি হাসান শামীম, বর্তমান বরিচং সরকারি কলেজের প্রভাষক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা প্রদান করেন। তারপর সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা দশম শ্রেণী তাহসিনা ভুইয়া সাকিব, নুসরাত জাহান রিয়া, তানজিনা আক্তার, বিউটি ভৌমিক, সাফা আক্তার, নবম শ্রেণী তাওসিফ ইসলাম, জাফরিন আক্তার, মারিয়াম আক্তার, সঞ্জিতা জাহান তৃষা, সোহানা আক্তার, অষ্টম শ্রেণী নাফিসা আঞ্জুম, সামিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, মোহাম্মদ শাহাদাত হোসেন, জাফরিন অহি, সপ্তম শ্রেণী তাসফিয়া নূর সাফা, ইসরাত জাহান, সৈয়দ মোহাম্মদ ঈশান, মোহাম্মদ রিফাত খান, ইসরাত জাহান ইকরা। সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য 1999 এসএসসি ব্যাচের এই আয়োজন প্রমাণ করে একটি ব্যাচ যদি চায় তবে শিক্ষা ও মূল্যবোধের আলো ছড়িয়ে দিতে পারে বহু প্রজন্মে। স্মৃতির পাতায় লেখা হলো আরেকটি ইতিহাস, মেধার দীপ্তিতে ফুটলো আশার সূর্যদাস। যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। सयचदिष्कृतां धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम शांति, ओम शांति, ओम शांति। ফ্রেন্ডশিপ কানেক্ট ব্যাচ 1999 যে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে সত্যি প্রশংসনীয়। এই অনুষ্ঠানে আজকে যিনি সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল হাই মাসুদ, আমরা ওনাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। আমি এই স্কুলের একজন শিক্ষার্থী ছিলাম 1999 ব্যাচের।
তো আমি এখানে অনেক গুণীজন আছেন, আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকে। তোমরা এটাকে এই একটা অবলম্বন হিসাবে, অনুপ্রেরণার অবলম্বন হিসাবে নিবে আমাদের এই মেধাবৃত্তিটাকে। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এই 99 ব্যাচের পক্ষ থেকে এই জিনিসটা অব্যাহত রাখার চেষ্টা করব। আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি এই স্কুলে শিক্ষক হিসেবে আসছিলাম জনাব ইব্রাহিম স্যারের আমলে 1996 সালে। 1996 সালে আসার পরে এই পর্যন্ত এই স্কুলে আসি। আমি প্রথম মেহেদী হাসান শামীম, উনি আমার স্কুলের ছাত্র ছিলেন। উনি বুড়িগঞ্জ সরকারি কলেজের প্রভাষক হিসেবে আছেন। এই অহংকার গর্ব এটা আমার নয়, এটা অত্র প্রতিষ্ঠানের, অত্র সুলতানপুর বহুমী উচ্চ বিদ্যালয়ের, অত্র সুলতানপুর বহুমী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কমিটির সকলের। এটা অহংকার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। সেই স্কুলটার টানে তোমরা যে আবার এরকম সুন্দর একটা অনুষ্ঠান করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা করতে যাচ্ছ, সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং তোমাদের জন্য তোমরা যেন সে সম্মানটুকু নিয়ে, ছেলে মেয়ে পরিবার নিয়ে তোমরা সম্মানটুকু নিয়ে যেন তোমরা দুনিয়া থেকে যেতে পারো, আমি দোয়া করব। প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সুলতানপুর বহুমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়রা। তাদের আয়োজনে আজকের এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানটা হয়েছে, তাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগ্রত করার জন্য একটা প্রাইজ পুরস্কার, এর দ্বারা শিক্ষার্থীদের হৃদয়ে অনেকটা আগ্রহ প্রতিভা জাগ্রত হয় যে আজকে যদি মেধা তালিকায় আমি পঞ্চম স্থান পর্যন্ত অধিকার হতে পারতাম, তাহলে আজকে একটি আমি সম্মাননা পেতাম, আজকে আমি একটি ক্রেশ পাইতাম। আমি হইতে পারলাম না, এই যে একটা পড়াশোনার প্রতি তলব আগ্রহ সৃষ্টি হইত। অতএব যারা এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে মেধা তালিকায় পঞ্চম স্থান পর্যন্ত অধিকার করেছেন, আপনাদেরকে আজকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পেশালি ফ্রেন্ডশিপ কানেক্টেড 1999 ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে সম্মাননা করা হয়েছে। আপনারা আপনাদের সম্মানকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবেন, এবং যারা পান নাই বাকিরা সে আগ্রহ এবং প্রত্যাশা লালন করেন। ইনশাআল্লাহ আগামী দিনে যখন এরকম একটি সুন্দর প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে যে কোনো মূল্যেই হোক আমি ইনশাআল্লাহ আমার সম্মাননা আমি গ্রহণ করার জন্য, ক্রেশ নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য, প্রাইজ নেওয়ার জন্য এই প্রতিযোগিতা করতে হবে। যারা এই মেধাবৃত্তি পাচ্ছ তারা কিন্তু এটা একটা ক্ষুদ্র উপহার পাচ্ছ, কিন্তু এটা ক্ষুদ্র বলে তোমরা মনে করো না যে এটা ক্ষুদ্র। অনেক সম্মানিত একটা জিনিস, একটা ক্রেশ পাওয়া অনেক কিছু, তাই বলে তোমরা এটারে ক্ষুদ্র মনে করো না। আর যারা পাও নাই তারা মনে করবে যে আমরা আগামী বেঁচে পেতে হবে। এই ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি হয়। তো তোমরা অবশ্যই নৈতিক শিক্ষা অর্জন করবে, তার সাথে সাথে লেখাপড়া যাতে উন্নত হয় সেই দিক লক্ষ্য রাখবে। অত্র বিদ্যালয়ের দেখা যায় অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, শিক্ষক, অনেক বড় বড় জায়গায় স্থানে আছে, ব্যবসায়ী। তাইলে আমি বলবো তোমরা যাতে তাদের মতো হতে পারো, এবং একদিন তোমরাও যাতে এই মেধাবৃত্তির আয়োজন করতে পারো এই আশাবাদ ব্যক্ত রাখছে। শিক্ষার মান উন্নয়নে অনেক ভূমিকা রাখবে, এবং আপনারা এই গ্রামের ছেলে মেয়েদেরকে একটু খেয়াল রাখবেন যাতে তারা কি ভালোভাবে লেখাপড়া করে একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে, এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে। আপনাদের উদ্যোগটুকু ভালো, ইনশাল্লাহ পরবর্তী উন্নয়নের জন্য আপনারা কাজ চালিয়ে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা মাঝে মাঝে স্কুলের এসে একটু দেখে দিক নির্দেশনা দিয়ে যাবেন কিভাবে আপনাদের স্কুলের লেখাপড়ার মান উন্নতি হয়। এবং পুরস্কারটি প্রদান করবে ফ্রেন্ডশিপ কানেক্ট ব্যাচ 19 শেষ হয়েছে। এখন আমি একটা শেখ জসিম সদস্য, এ পর্যায়ে চতুর্থ 1999 আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই।
মুক্তরের নাম কর এখন দেন দিছ আরে তোরা আমার কথা শোন আমি নাম না বিজেপি এটা রোল নাম্বারটা রোল মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।